আসসালামু আলাইকুম গাইস। দেখুন অনেক জাদুঘরে এসে জামারা দেখলাম। শিল্পচার জয়নুল আবেদিনের ব্যবহৃত পোশাক ও তার সংস্কৃতি নিদর্শন দেখেছেন। মানুষটি কি জানি না, কিন্তু অনেক আগের মনে হয়। শিল্পচার জয়নুল আবেদিনের ব্যবহৃত পোশাক দেখেছেন, অনেক আগের মনে হয়। শিবলু মানে রং আছে, বেড়ার আছে, এদিকে অনেক আগের মনে হয় ভাইসা। এখানে অনেক ছবি মুভি আঁকতো আর কি এইসব দিয়া। আমরা এখানে দেখি এটা কাঠের, হিন্দুদের মনে হয় কাঠের কোনো খাদের অথবা কোনো একটা নকশা। তারপর আমরা দেখতে পারছি যে একটা হাতি, অনেক আগেরই ছোট একটা হাতি, গরু গাড়ি। দেখুন গরু গাড়িটা অনেক সুন্দর লাগতেছে। কুলাও আছে, কিন্তু এটা হিন্দু মূর্তির। এটা কেমন আপনারা দেখেন। আবার এই যে এই জায়গায় একটা আছে দেখেন, দেখেন এখানে একটা আল্লাহর আছেন, কোরআনের কিছু এখানে আবার কি লেখা আছে দেখুন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। অনেক আগের মনে হয়। হ্যাঁ, চল আমরা সামনে যাই দেখি। ভাই সাহেব এখানে কি নকশা আছে, অনেক আগের নকশা। তাই এখানে কোরআন শরীফ থুয়ার রেহেল আছে জায়গায়। বেলুন আছে, একটা ছোট নৌকা আছে ভাই সাহেব। আমরা যদি সামনে যাই, দেখুন দর্শক কি আছে দেখি। এমন তো কিছু নাই। আমরা দেখতে পারতেছি এই জায়গায় একটা আছে, এটা কি আল্লাহ জানে, আপনারা কি জানলে বলবেন প্লিজ। কি মানে গাড়ির মতো, এটা চাক্কাও আছে ভাই সাহেব। এখানে কাঠের সিন্দুক ভাই সাহেব, কাঠের সিন্দুক দেখুন। কাঠের সিন্দুক মানে এনে অনেক স্বর্ণ অলংকার রাখা যেত এই সিন্দুকে। রাজারা রাখতো আর কি জায়গার ভিতরে। এখানে আবার লেখা আছে দেখি, কাঠের সিন্দুক, প্রাপ্তি প্রাপ্তি স্থান ফরিদপুর। কাঠের সিন্দুকটা দেখুন ভাই সাহেব, কত পুরাতন, তারপরে কোনো ক্ষয় হয়নি কে। তারপরে দেখি একটা ছোট ঘর আছে আবার। ঘরটা দেখুন মানে কাঠের তৈরি, চমৎকার দেখতে এই ঘরটা। এখানে মেকআপ বক্স আছে একটা, এখানে আবার নির্দোষণে হাত দেওয়া নিষেধ। এটাও কাঠের সিন্ধুক, আবার এটা কাঠের সিন্ধুক। এটাও ফরিদপুরের থেকে মনে আসছে, এই ফরিদপুর লেখা আছে। কাঠের সিন্ধুক মনে মেকআপ বক্সের মতন লাগে, কাঠের সিন্ধুক। তারপর দেখি অনেক আগে অনেক টেবিল আছে ভাই হিসেবে, সোনারগা আসলে আপনারা দেখতে পারবেন। অনেক আগের টেবিল, দেখ নকশাগুলো কিন্তু চমৎকার। এই জায়গা আবার কি মানে দরজা মনে হয়। হ্যাঁ, ও মাই গড, দরজাও আছে এই জায়গায়। দেখি আমরা, দেখুন অনেক কিছু দেখার মতো জিনিস আছে। আসসালামু আলাইকুম গাইস, দেখুন এনে কি আছে, ডেরুমা মানে এর কি জানি না, বাংলাদেশের প্রাকৃতিক বৈশিষ্ট্যর উপস্থাপন। ঠিক আছে, এখানে কিছু মূর্তি আছে আবার। পরিষ্কার করে না, এটাই পরিষ্কার করলে ভালো লাগতো না। বাংলাদেশে আগে মানুষ নিজে কাজ করতো, আগে অনেক দিনগুলো অনেক শান্তি ছিল।
দেখতো খুবই অনেক সুন্দর লাগতেছে, কিন্তু মূর্তি কিন্তু ঠিক না, এটা ইসলামের জন্য হারাম মূর্তি বানানো। এটা না রাখাই ভালো, ভালো ছিল আর কি। এখন আমরা উপরে যাই, দেখি কিছু পাই নাকি পাইছে।